হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে নিয়ে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তার জন্য লাগছে রুই মাছ, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, টক দই এবং বাদাম এবং পোস্ত বাটা। এরপর দিয়ে আছে পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি। তো তার জন্য ফার্স্টে আমি রুই মাছগুলোকে নুন, হলুদ এবং জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে নিব। ভালোভাবে মাখিয়ে 10 বা 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দেওয়ার পর ভেজে নিব। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে। তখনই মাছ ভাজার তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন হালকা লালচে ভাব চলে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা। এই মুহূর্তে আমি কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করছি। তো কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করার পর সামান্য একটু কষিয়ে নেব, যেহেতু বাটা মশলায় সামান্য জল থাকে। এরপর দিয়ে দিলাম রসুন বাটা 1 চা চামচের মতো, দিয়ে দিব আদা বাটা 1 চা চামচের মতো। ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব জিরে বাটা। আজকের মশলায় কোনো লাল লঙ্কা গুঁড়ো ইউজ হবে না। তো আমি মশলাগুলো দেওয়ার পর এখানে দিয়ে দিলাম বাদাম এবং পোস্ত বাটা, দিয়ে দিলাম টক দই দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম নুন এবং চিনি। এরপর মশলা সবগুলো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদমতো পানি। এরপর পানি যখন ফুটতে শুরু করবে তখনই এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলি দেওয়ার পর যখন দেখবেন এরকম হালকা বলক চলে এসেছে তখনই এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দিবেন ধনেপাতা কুচি। ব্যাস, আমাদের রুই পোস্ত রেডি। এরপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা টেস্টি আর ইয়ামি হয়েছে এই রেসিপিটা। যদিও বা আজকে আমি বাসায় ফার্স্ট ট্রাই করেছি অভিজ্ঞতা থেকে। তো অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, ট্রাই করে বলবেন যে কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি ফার্স্টে রসাগুলো টেস্ট করেছিলাম, রসাগুলো দেখে এতটাই জিভে জল চলে এসেছিলো। এরপর আপনাদের আমি একটা মাছ ভেঙে দেখাচ্ছি যে আসলে কেমন হয়েছে। প্রত্যেকটি মশলা মাছের ভিতরে এমনভাবে ঢুকেছিল যে মানে সব কিছু মিলে অমৃত মনে হচ্ছিল। তো আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।